হ্যালো বন্ধুরা, বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন কোর্সে সিএসএস সিরিজে পার্ট 7 এ আপনাকে স্বাগতম। তো গত কয়েকটি পর্বে আমরা যেসব সিএসএস এর প্রপার্টি এন্ড ভ্যালু সম্বন্ধে জানছি, গত কয়েকটা পর্বে আমরা ফাইল কি করে লিংক করতে হয়, সিএসএস এর কিভাবে প্রপার্টি কাকে বলে, ভ্যালু কাকে বলে সেসব জিনিস জানছি আমরা। তারপর টেক্সট প্রপার্টি শেষ করছি, ফন্ট প্রপার্টি শেষ করছি, ব্যাকগ্রাউন্ড কালার শেষ করছি, বক্স প্রপার্টির 22 পর্যন্ত হয়েছে। আজকে আমরা শুরু করতে হচ্ছে মার্জিন এন্ড প্যাডিং। এই মার্জিন এন্ড প্যাডিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ মার্জিন প্যাডিং আমরা অনেক সময় ভুল করে ফেলি যে মার্জিনটা কোথায় দেবো আর প্যাডিংটা কোথায় দেবো, তো একটা কনফিউশন থেকে যায়। তো আমি চেষ্টা করব আজকের ভিডিওতে যাতে আপনাদের কনফিউশন না থাকে। তো চলেন আজকে আমরা এডিটরে চলে যাই। কোড এডিটরে চলে গেলাম। আমরা ইচ্ছা করলে কোড এডিটর থেকে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। আজকে আমরা কোড এডিটর থেকে ফাইল ক্রিয়েট করব। কন্ট্রোল এন দিলাম, নিউ একটা ফাইল ক্রিয়েট করব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। কোথায় সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটা দেখাই দেব। আমি ডকুমেন্টে কাজ করতেছি, বেসিক এইচটিএমএল। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য ওই যে নিউ ফোল্ডার নামে একটা অপশন আছে, ওখানে ক্রিয়েট করলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমরা কি ফোল্ডারের নাম দেব? মার্জিন এন্ড প্যাডিং। মার্জিন এন্ড প্যাডিং দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। তো এখানে আমরা যে আমাদের যে ফাইলের নামটা দেব, যে index.html. তো আমাদের ফাইল ক্রিয়েট করা হয়ে গেল একটা। আমাদের লাগবে সিএসএস। কন্ট্রোল এন, যেটা আমরা এক্সটার্নাল সিএসএস বলি, সেটা যে একটা নাম দেই style.css। এখানে আমরা HTML বেসিক মার্কআপটা করে ফেলি। HTML মার্জিন এন্ড প্যাডিং। মার্জিন এন্ড প্যাডিং আমাদের করা শেষ, বেসিক মার্কআপ করা শেষ। তো আমরা একটু রান করি। রাইট বাটন ক্লিক, ওপেন ইন ব্রাউজার। কম সিলেক্ট করে দেয়া, ওকে করে দেই। এই যে মার্জিন এন্ড প্যাডিং চলে আসছে টাইটেল বারে। টাইটেলটা যেখানে দিচ্ছি টাইটেল বারে টাইটেল চলে আসছে। তো মার্জিন, তো আমাদের ফোল্ডার যে তৈরি করলাম, ফোল্ডারটা কোথায়? রাইট বাটন ক্লিক, ওপেন কন্টেনিং, ফোল্ডারের ভিতরে চলে যাবেন। এই যে আমরা এখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছি, কোথায় আছে? দিস পিসি লোকাল ডিস্ক সি ইউজার আকাশ.css ডকুমেন্ট বেসিক এইচটিএমএল মার্জিন এন্ড প্যাডিং ফোল্ডারের ভিতর আছে। তো এটা খুঁজে পাওয়া খুবই সহজ হবে আমরা যদি জেনে থাকি যেগুলো কোথায় আছে। তো আমি চলে যাই, দিস পিসিতে চলে গেলাম। তারপরে ডকুমেন্টে আমরা কাজ করতেছি, যেহেতু এই ডকুমেন্টে বেসিক এইচটিএমএল, তো আমরা কাজ করতেছি আজকে মার্জিন এন্ড প্যাডিং। এই যে ফাইল দুটো ক্রিয়েট করছিলাম, এই যে ফাইল দুটো এখানে আছে। তো কথা বেশি না বাড়াই আমরা কাজে চলে যাই, মার্জিন এন্ড প্যাডিং দেখে আসি। তো মার্জিন কোথায় কাজ করবে আর প্যাডিং কোথায়? আমি একটা পিকচার সিলেক্ট করছি, পিকচারটা একটু দেখেন যে মার্জিনটা কোথায় দিচ্ছি আর প্যাডিংটা কোথায়। আপনাদের এই জিনিসটা ডাউটটা অনেক সময় থেকে যাবে, এটা ক্লিয়ার করব আজকে। তো মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট, তাহলে লেফট রাইট টপ বটম, ঠিক আছে। তারপর কি দেওয়া আছে যে বর্ডার তো দেখছি আমরা, বর্ডার যেমন দিছিলাম মার্জিন, সরি বর্ডার টপ লেফট রাইট বটম, ঠিক সেম মার্জিন প্যাডিং বর্ডার প্রত্যেকটা স্টাইল লেখার নিয়মই সেম, কিন্তু শুধু প্রপার্টি আলাদা আর ভ্যালুগুলো আলাদা। বর্ডারের জায়গায় বর্ডার, মার্জিনের জায়গায় মার্জিন, প্যাডিং এর জায়গায় প্যাডিং দিব। তো চলেন আমরা আজকে আগে প্রথমে শুরু করব প্যাডিং। প্যাডিংটা কোথায় কাজ করে আর এখানে একটু যদি আইডিয়া দেই, প্যাডিংটা কাজ করে আপনার ভিতরে স্পেস ক্রিয়েট করে। প্যাডিং হলো ভিতরে স্পেস ক্রিয়েট করে, মার্জিন হলো বাইরে স্পেস ক্রিয়েট করে। তো আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ভিতরে কিভাবে ক্রিয়েট করে। তো আমি বেসিক কিছু একটা প্যারাগ্রাফ, সরি একটা ডিম নেই, ক্লাস দেই যে এটা 1, এর ভিতরে কিছু লরেম টেক্সট দিয়ে দেই। লরেম টেক্সট দেওয়ার জন্য লরেম আর LOREM দিয়ে ট্যাপ করলেই লরেম টেক্সট চলে আসে, আমরা এটা জানি। তো এটা রান করে ফেলি, সেভ করলাম, সেভ করে রান করতেছি, চলে আসছে। তো আমরা একটা বেসিক কিছু স্টাইল করে নিই, স্টাইলটা এখান থেকে করতে পারি। রাইট বাটন ক্লিক, ইনস্পেক্ট এলিমেন্ট বা কন্ট্রোল শিফট আই। তো সিলেক্টরটাকে ধরবো, প্লাস চিহ্নে ক্লিক করব, ওই যে ডট ডট কি জন্য নিছে, এটা হলো ক্লাস, এজন্য ডট 1। তো
আমরা এখানে কি করব, ফন্ট সাইজটা বাড়াই। ফন্ট সাইজ ডিফল্ট থাকে 16, আমরা দেই 20 পিক্সেল। টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ দেই। তারপরে দিচ্ছি ফন্ট ফ্যামিলি, এখানে অনেক ফন্ট ফ্যামিলি আছে, তো আমরা ফন্ট ফ্যামিলি সেন্স, হ্যাঁ এটা দিয়ে দেই সেন্সে। আচ্ছা একটা লাইন হেড দিয়ে দেই। যেগুলো জিনিস আমরা শিখছি প্রত্যেকটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যাতে ভালো কিছু করতে পারেন। 50 পিক্সেল দিলাম, বেশি হয়ে যায়, কমাই দেই। হ্যাঁ, যেগুলো জিনিস শিখছি এগুলো প্রত্যেকটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো আমরা একটা বর্ডার দিয়ে দেই। বর্ডার 1px সলিড, কি কালার দেব, ব্ল্যাক ডিফল্ট দেওয়া আছে, ডিফল্টে থাক, কালার না দিলেও হবে। যদি চান যে কালার দেব তাহলে সলিডের পরে এটা কালার দিয়ে দেই রেড। বর্ডারটা হালকা বোঝা যাচ্ছে, বর্ডারটা বাড়াই দেই, 5 দেই। বর্ডার 5 পিক্সেল স্প্লিট। এটা কিভাবে নিব, এই যে স্টাইলসটা ক্লিক করেন, আপনাকে ফুল কোডটা দিচ্ছি এখানে, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করে আমাদের সিএসএস ফাইলে দিয়ে দিলাম। আর এটাকে কিভাবে আগের পর্যায়ে যাব, এলিমেন্টে ক্লিক করবেন, তাহলে আগের পর্যায়ে আমরা এডিট করতে পারবো। আচ্ছা যাই হোক, এটা তো আমাদের সিএসএস কে লিংক করা আছে HTML এর সঙ্গে, না লিংক করা নাই, আমরা লিংক করে ফেলি। লিংক css সরি স্টাইল ডট সিএসএস। তো স্টাইল ডট সিএসএস এখন তো লিংক হয়ে গেছে, আশা করা যায় রিলেট করলে বোঝা যাবে। হ্যাঁ, আমাদের স্টাইলটা পেয়ে গেছে ওখানে। তো আমরা এখন শিখব পেডিং। পেডিংটা কোথায় কাজ করে, চলেন ইনস্পেক্ট করে পেডিং দেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ডাউট। এখন দেব পেডিং। পেডিং দেওয়ার বিভিন্ন ওয়ে আছে, তো আমরা আগে প্রথমে একটা দেখি। পেডিং 40 পিক্সেল করে দেই। দেখেন তো পেডিংটা কোথায় নিচ্ছে, 40 পিক্সেলের মানে কি, পেডিংটা করছে কি, উপর থেকে 40 পিক্সেল নিচে, টপ থেকে 40, রাইট থেকে 40, বটম থেকে 40, লেফট থেকে 40, চতুর্দিক থেকে 40 পিক্সেল করে পেডিং নিয়ে নিছে। পেডিংটা তাহলে কি করে, ভিতরে স্পেস ক্রিয়েট করে। পেডিংটা কিন্তু বাইরে যায় না, বাইরে কিন্তু পেডিং যায় না, ভিতরে স্পেস ক্রিয়েট করেছে সে। পেডিং লেখার এটা একটা নিয়ম আছে। আর একটা আছে যে পেডিংকে আমরা আরো দুই ভাবে ডিক্লেয়ার করতে পারি, যে আমি উপর নিচে দেব 40 পিক্সেল, ধরেন উপর নিচে 40 পিক্সেল দেই, লেফট রাইটে দেব 0, মানে লেফট রাইটে দিব না কিছু, তাহলে এইভাবেও দিতে পারি। আমাদের দরকার শুধু উপর নিচে, তাহলে আমি উপর নিচে দিচ্ছি 40 পিক্সেল, আর লেফট আর রাইট আমার দরকার না থাকলে 0 করে দিলে কোনো পেডিং এ নিবে না। যদি চাই যে না 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে 20 পিক্সেল দিলে 20 পিক্সেল সে পেডিং নিয়ে নিবে। উপর নিচে নিচে 40, লেফট রাইটে নিচে 20 পিক্সেল। আর একটা ওয়ে আছে, এই যে আপনি যদি এই যে এরো চিহ্ন যেটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোথায় কাজ করতেছে। আমি দিছি কোথায়, উপর আর নিচে, মানে টপ আর বটম, ঠিক না, উপরে 40 নিচে 40। এই যে আপনি দেখেন পেডিং টপ 40, পেডিং বটমে দেখেন 40, আর লেফট আর রাইট কে কি বলছি 20 পিক্সেল। তাহলে পেডিং লেফট 20 পিক্সেল, পেডিং রাইট 20 পিক্সেল। আপনারা হয়তো বা ক্লিয়ার হচ্ছে আপনাদের যে সমস্যাটা ছিল। তাহলে আমরা এইভাবে এই যেভাবে লিখছে পেডিং টপ, পেডিং রাইট, পেডিং বটম, পেডিং লেফট, এ প্রত্যেকভাবে আমরা জাস্ট দুই ভাবে লিখছি, প্রত্যেকভাবে কাজ করছে। আগেরটা যেমন দিছিলাম আমি 40 পিক্সেল, এটাও কিন্তু সেম ভাবে কাজ করছে। দেখেন আপনি ক্লিক করেন, এই যে এরো চিহ্ন, পেডিং পেডিং টপ 40, পেডিং বটম 40, পেডিং লেফট 40, পেডিং রাইট 40, চতুর্দিকে নিয়ে নিছে। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে বাড়াতে পারি, কমাতে পারি। যখন আমরা এই যে এবার এডিট করতে যাচ্ছি তখন দেখেন, এবার আমরা করব প্রপার্টি গুলাকে এগুলা ভালো মতো বুঝাচ্ছি। এবার দিচ্ছি আমি শুধু পেডিং লেফট, লেফট থেকে তুমি যাবা 30 পিক্সেল, শুধু লেফটের দরকার আমার। এই যে এখানে লেফট থেকে 30 পিক্সেল চলে গেছে, আরো বাড়ান 50 করে দেই, 50 পিক্সেল হয়েছে, 50 পিক্সেল হয়ে গেছে ওটা। এখন দরকার যে না আমার উপরেও দরকার, তাহলে আবার দেন পেডিং
টপ টপ থেকে কত দরকার, ধরেন 80 পিক্সেল, 80 পিক্সেল দিয়ে দিলাম। আবার দেই পেডিং রাইট থেকে দেবো, এবার PADDING পেডিং রাইট, রাইট থেকে কত দরকার, রাইট থেকে দিলাম 50 পিক্সেল, 50 পিক্সেল নিয়ে নিয়েছে। আবার দরকার নিচে মানে বটমে, আবার দেই পেডিং বটম 80 পিক্সেল। এই যে দেখেন এই কোডটা কপি করি, এখান থেকে কপি করা যায়, কপি করে আগের জায়গায় পেস্ট করে দিলাম। এবার রিলোড করি পেজটাকে, দেখেন আমি যে আদেশে তাই নিছি, এইদিকে 50, এইদিকে 50, উপরে নিচে 80, উপরে 80 নিচে 80। এটা লেখার আরেকটা শর্ট উপায় আছে যে আমি কোডটা 4 বার লিখবো না, কোডটা লিখবো আমি একবার, কিন্তু এই 4টার কাজ আমি করাবো একবারই। তাহলে কিভাবে কাজটা করাতে পারি, তাহলে লিখতে পারি পেডিং, তাহলে প্রথমকার ভ্যালুটা কি, যদি আমি টপে দিতে চাই যে আমি টপে দেব 80 পিক্সেল, তারপরে স্পেস দিবেন, স্পেস দিয়ে চাচ্ছেন যে আমি রাইটে দিব 50 পিক্সেল, আবার চাচ্ছি যে নিচে মানে বটমে দিব 80 পিক্সেল, আর লেফটে দিব 50 পিক্সেল। মানে আমার এই 4টার কাজ আমি একটাতে করে ফেললাম, এগুলাকে হাইড করে ফেলি। দেখেন তো কোডে কোনো পরিবর্তন হয় কিনা, পরিবর্তন হবে না, কারণ আমি 4টার কাজ একবারই করে ফেলছি। এই 4টা প্রপার্টির কাজ আমি এই যে 4টা প্রপার্টির কাজ আর ভ্যালুগুলো যে 4 ভাবে দিছিলাম ওটা আমি একভাবে দিতে পারছি জাস্ট একটা প্রপার্টির মাধ্যমে, যে পেডিং নাম দিয়ে। পেডিং নামের ভিতর আমরা পেডিং এর টপ বটম লেফট রাইট চতুর্দিকে ভ্যালুগুলো দিতে পারতেছি। আর এটা যদি আমি দুই ভাবে অ্যাপ্লাই করতে চাই আরো ভাবে করা যায়। আবার যদি করতে চাই জিনিসটাই যে পেডিং, এই কোডটা আমি দুইবার লিখছি 80, কারণ ওটা যদি আমি একবার লিখি তবুও কাজ করবে। তো আমি যাচ্ছি উপর আর নিচে, যেহেতু 80 পিক্সেল আর লেফট রাইটে 50 পিক্সেল, মানে কি এটার মানে হচ্ছে আমি যে কোডটা 4বার, এটা যে 4টা ভ্যালু দিছি 4টা দেবো না, দুইবার দেবো, কারণ এটার কাজ কিন্তু আমি একবারে করতেছি, এটার কাজ একবারে করতেছি। কারণ এই সেম উপরে যদি উপর থেকে 80, নিচ থেকে 80 আর লেফট রাইটে 50 করে, এটা চারবার লেখার দরকার না, দুইবার লিখলেই হয়ে যাবে। কারণ একই ভ্যালু, এই যে 80 পিক্সেল দিয়ে দিছি, কোড নিয়ে নিবে, লেফট রাইটে 50 রান করেন, তো কোডে কোনো পরিবর্তনই হবে না, স্টাইলে কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। কারণ এটাই হলো পেডিং। তাহলে আমরা কিভাবে দিতে পারি, টপ বটম লেফট রাইট চতুর্দিকে আমরা পেডিং দিতে পারতেছি ইচ্ছা মতো। আপনাদের যখন যেটা দরকার তখন সেটা ইউজ করবেন। আপনার মনে যদি হয় যে আপনি সিঙ্গেল ভাবে ইউজ করবেন করতে পারেন, যদি মনে হয় যে আপনি সিঙ্গেল ভাবে না একবারই করবেন আপনার কোডটা শর্ট করার জন্য, তাহলে একবারই করতে পারেন। আর যদি আর দুই ভাবে করতে দুই ভাবে করতে পারেন। আরেকটা আছে 3 ভাবে করা যায়, আরেকটা দেই 30 পিক্সেল, এটা দেখেন তো কোথায় কোথায় কাজ করতেছে। এটা কাজ করছে কি, ইন্সপেক্ট করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। পেডিং দেওয়ার কত প্রকার সিস্টেম দেখছেন, এইখানে ক্লিক করুন এরো বাটনে, এটা কাজ করতেছে পেডিং টপ 80 পিক্সেল নিচে, ঠিক আছে, কিন্তু পেডিং লেফটে 50 রাইটে 50 নিচে আর বটমে নিচে 30। বুঝছেন কিছু, কারণ আমাদের যখন দিতাম দুইটা ভ্যালু তখন জাস্ট উপর নিচে কাজ করতো, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুই অক্ষে কাজ করতো। আর এখন আমরা যেটা জিনিস করছি যে পেডিং কে বলে দিচ্ছি পেডিং, তুমি হচ্ছে তোমার 3টা ভ্যালু দিলাম, সেই পেডিং কাজ করছে কি, প্রথমে টপ কে নিচে 80 পিক্সেল, এখানে দেখেন টপ পেডিং টপ 80 পিক্সেল, তারপরে লেফট কে নিচে 50 পিক্সেল, আরেকটা যে দিছি ভ্যালু ওইটা দিচ্ছে 30 পিক্সেল পেডিং করে, আর রাইট কে ও লেফট রাইট কে ওরা 50 করে নিছে পেডিং। তাহলে আমাদের পেডিংটা আমরা যদি এখন 80 করে দেই তাহলে আগের অবস্থায় হয়ে যাবে, কোডে কোনো পরিবর্তনই হবে না। দেখছেন পেডিং কি করে করতে হয়। তো পেডিং আমরা যখন দরকার তখন ইউজ করব, আপনারা জানি রাখুন যে কিভাবে পেডিং কোড দিতে হয়। তো পেডিং তাহলে দেওয়ার যেরকম নিয়ম আছে দেখলেন, ঠিক সেম এরকম ইমেজ আছে মার্জিনে। তাহলে পেডিংটা কোথায় স্পেস ক্রিয়েট করে,
পেডিংটা ভিতরে স্পেস ক্রিয়েট করে আর মার্জিনটা ক্রিয়েট করে বাইরে। চলেন তো বাইরে দেখি আসি। এবার দেখবো মার্জিন, যেহেতু আর একটা ডিমের মধ্যে নেই, এর ভিতরে একটা প্যারাগ্রাফ দিয়ে দেই, প্যারাগ্রাফে কিছু স্টাইল করে দেই, প্যারাগ্রাফ আমি দুটা করে দেই, সরি আর একটা করে দিলাম। হ্যাঁ, এটা দুটারই একটু স্টাইল করবো, যেহেতু নামগুলো একটু দিয়ে দেই। মাল্টিপল সিলেক্ট করবো কিভাবে, মনে করেন এই ডিপের লাস্টের দিকে আর যে ডিপে কাজ করতেছে এটা কন্ট্রোল চেপে ওই জায়গায় ক্লিক করেন, এই যে দিলাম ক্লাস যে মার্জিন, আপনি যে কোনো নাম ব্যবহার করতে পারেন, যে মার্জিন পেডিং যে কোনো নাম। তো মার্জিন দিলাম। তো এবার মার্জিনকে একটু স্টাইল করব। মার্জিনকে আমি আগের স্টাইলগুলো দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, মার্জিনকে আগের স্টাইলগুলো দিয়ে দিলাম। আগেরটা পেডিং তো বুঝছেন, পেডিংটাকে একটু রিমুভ করে দেই। এবার পেডিংটাকে হাইড করে দেব, এই শর্ট হ্যান্ডটা উঠাই দেই, পেডিংটাকে হাইড করে দেই। আচ্ছা, পেডিং এর উপরেরটুকু হাইড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার মার্জিন দেখব। মার্জিনটা দেখেন তো কি করে দেওয়া যায়। পেডিং তো দেখলাম যে ভিতরে স্পেস ক্রিয়েট করে, আর মার্জিনটা বাইরে স্পেস ক্রিয়েট করে। আমার দরকার এই যে দুটা ডিপ লাগিয়ে গেছে না একটার সাথে একটা, এই জায়গায় আমরা একটা গ্যাপ দিতে পারি। তাহলে কি করব আমরা, ডিপের যে প্রথম ডিপটা আছে, এই যে ডিপে মার্জিন, এটা দিয়ে মার্জিন 2 দেই। তাহলে এইটাকেও আগে একবার ডিক্লেয়ার করে দেই। আমরা মাল্টিপল ভাবে ইউজ করতে পারি, দুটোর কাজ একবারে করব। এটা কমা দিয়ে এখানে দিয়ে, এটা যেহেতু একটা ক্লাস দিয়ে দিলাম, দেখি কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। এখন চাচ্ছি যে মার্জিনে শুধু হবে কি হবে, মার্জিনে হবে যে মার্জিন বটম যে 45 পিক্সেল দিতে যাচ্ছি। মানে কি, এই যে উপরের ডিপটা আছে এর থাকি নিচে চলে যা 45 পিক্সেল। ডিলিট করেন, সেভ করছি আমি, ডিলিট করে দেখছেন স্পেসটা কি বাইরে ক্রিয়েট করছে না। এখানে কি পেডিং দিলে তো ভিতরে নিত 45 পিক্সেল, বাইরে ক্রিয়েট করে বলে এজন্য বাইরে নিয়ে নিছে স্পেসটা। এখন চাচ্ছি যে উপরেও দরকার আমার, ঠিক আছে। এটা সেম ভাবে মার্জিন টপ করে দেন, যে টপ থেকেও দরকার 45 পিক্সেল করেন, ডিলিট করেন, টপ থেকেও 45 পিক্সেল নিয়ে নিছে। আমি যদি লেফটে চাই, আবার কপি করেন, লেফট করেন, লেফট থেকে 45 পিক্সেল দরকার, লেফট থেকে একবারে সরে আসে 45 পিক্সেল। রাইট থেকে যদি চাই, রাইট থেকেও দিতে পারি, আর কি আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। লেফট, রাইট, টপ, বটম যেই দিক খুশি সেদিকে দিতে পারবেন। দেখেন চতুর্দিকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। চতুর্দিকে আমরা মার্জিন দিতে পারতেছি। আর পেডিং হলে করতো কি, সে ভিতরে স্পেস ক্রিয়েট করতো, বর্ডার তো এই জায়গায় থাকতো কিন্তু ভিতরে স্পেসটা ক্রিয়েট করতো। দেখি একটু পেডিং দিয়ে দেই, যে আপনি পেডিং উপর নিচে সব দিকে নিবে 20 পিক্সেল করে, সব দিকে মানে চতুর্দিকে, উপর নিচ লেফট রাইট টপ বটম, দেখছেন ভিতরে নিয়ে নিচ্ছে কিন্তু আপনার বর্ডারে কোনো পরিবর্তন ঘটায়নি। এটাই হলো মার্জিন আর পেডিং এর মধ্যে পার্থক্য। এখন আপনার যেটা যেখানে বসার ইচ্ছা আপনি সেটা সেখানে বসাতে পারেন। এটা ইউজ করা হয় মূলত হলো যখন একটা হেডিং থেকে একটা দূরত্ব পেডিং এ সরি প্যারাগ্রাফের বা একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের দূরত্ব বা লেফট থেকে রাইটে নিতে হচ্ছে, এরকম ক্ষেত্রে দরকার। যখন ভিতরে একটা বক্স আছে, এই বক্সকে যখন দরকার ভিতরে পেডিং এর দরকার, তখন আমরা ইউজ করব পেডিং। আর যখন বক্সের বাইরে দরকার তখন আমরা ব্যবহার করব মার্জিন। তো মার্জিন পেডিং ক্লিয়ার আশা করি। তো আমি দেখাচ্ছি যে এই চারটা যেভাবে লেখছি, এটা শর্ট হ্যান্ড ভাবে শর্ট করে লেখা যায়, এটা শর্ট কি। পেডিংটা একটু কাটে দেই তাহলে বোঝা যাবে। যে আবার মার্জিন দেওয়ার পরে ইচ্ছা করলে আমরা দুইটা ভ্যালু ইউজ করে করতে পারি, তিনটা ভ্যালু ইউজ করে করতে পারি, বা একটা ভ্যালু তো করতে পারি। যদি মনে হয় যে চতুর্দিকে আমার 45 পিক্সেল দরকার, তাহলে একটারও দরকার নেই আমার, জাস্ট একটা দিয়েই 45 পিক্সেল করে দেন, মানে
এই চতুর্দিকে কাজ করবে, যে কাজটা আছে কাজটাই সেম থেকে যাবে। চতুর্দিকে 45 পিক্সেল করে রেখে দিয়েছে সে। ইনস্পেক্ট করলে বুঝতে পারবেন। ইনস্পেক্ট করেন, বোর্ড ক্লিক করেন, মার্জিনে কাজ করতেছি, মার্জিন, হ্যাঁ মার্জিনে কাজ করতেছে কোনটা, যে মার্জিন 45 পিক্সেল। যখন মার্জিনের কাছে নিয়ে যাচ্ছি তখন একটাই যে কালার চলে আসতেছে, দেখেন ভালো করে লক্ষ্য করেন। এখানে যে এরো চিহ্নটা ক্লিক করেন, একটা মার্জিন টপ থেকে 45 নিচে, রাইট থেকে 45, বটম থেকে 45, লেফট থেকে 45 নিয়ে নিচ্ছে। তো সেম কাজটাই যদি আমরা এটা যদি চাই একদিকে 45 নিবে আর একদিকে 50 নিবে, তাহলে এদিকে 50 পিক্সেল। মনে রাখতে হবে যে কোন ভ্যালুটা কোথায় কাজ করে। এই প্রথম কাজ যে ভ্যালুটা সেটা কাজ করবে কোথায়, সেটা শুধুমাত্র কাজ করবে টপ আর বটম, আর দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে লেফট আর রাইট। ঠিক আছে, তো রান করে ফেলেন। প্রথম ভ্যালুটা কাজ করছে কোথায়, টপ আর বটম, আর দ্বিতীয় ভ্যালুটা কাজ করছে লেফট আর রাইট। ইন্সপেক্ট করেন, করলে বুঝতে পারবেন। যে কোনো ইন্সপেক্ট করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে কনসেপ্টটা। এখানে 45 আর 50 দিচ্ছি, এখানে ক্লিক করে অ্যারো চিহ্ন। দেখেন মার্জিন টপে 45, মার্জিন বটমে 45, মার্জিন লেফটে 50, মার্জিন রাইটে 50, দুদিকে 50 50 করে, আর উপর নিচে নিচে 45 করে। তিনটা ভ্যালু ইউজ করলে কি হইতো, এটা 45 করলাম, কোনো কিছু পরিবর্তন হবে? আশা করি পরিবর্তন হবে না, কারণ প্রথম ভ্যালুটা কাজ করবে কোথায়, আবার আপনাদের বোঝাচ্ছি, প্রথমটা টপ, আর দ্বিতীয় ভ্যালুটা কাজ করবে কোথায়, লেফট আর রাইটে, আর তৃতীয়টা কাজ করবে বটমে। তাহলে আমাদের স্টাইলে কোনো পরিবর্তন হওয়ার কথা না। রিলোড করেন, এখানে ক্লিক করে রিলোড করে দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? যদি আমি বাড়াই দেই, আপনার বটমে চাচ্ছি না, আমি বটমেও 50 লাগবে, তাহলে দেখবেন যে একটা পরিবর্তন ঘটে গেছে। রিলোড করেন, দেখছেন রিলোড করার পরে নিচে একটা চলে গেছে। তাহলে আমরা মার্জিন পেডিং ক্লিয়ার। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করবো বেশি করে বাসায়, এগুলা প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না। তো আমি চাই যে আপনারা বেশি কিছু বাসায় প্র্যাকটিস করে আর ভিডিওগুলো ফলো করেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।